আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে উপস্থিত হয়েছি ষষ্ঠ গণিত সরল সমীকরণ অধ্যায় 9 অনুশীলনীর 9 নং প্রশ্নের সমাধান করে দেওয়ার জন্য। তাহলে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর পূর্বের ক্লাসে আমি তোমাদের 8 নং প্রশ্নের সমাধান করে দিয়েছিলাম। তো সেম ক্যাটাগরির এই 9 নং প্রশ্নের সমাধান করে দেব। তো 9 নং প্রশ্নটি হলো এক্স প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানীয়ের মূল্য একত্রে ওয়াই টাকা। তার মানে এক্স প্যাকেট বিস্কুট বলতে এটা তো অজানা, এই মানটা কত আমরা জানি না, এক্স এর মান কত আমরা জানি না, কিন্তু এখানে ফিক্সড করে দেওয়া হয়েছে এক বোতল পানীয়ের মূল্য একত্রে ওয়াই টাকা। তার মানে এক্স প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানীয়ের মূল্য একত্রে ওয়াই টাকা। তো এক প্যাকেট বিস্কুটের মূল্য কিন্তু বলা আছে 20 টাকা এবং এক বোতল পানীয়ের মূল্য বলা আছে 15 টাকা। এখন বললো যে ক নং প্রশ্ন এক্স এবং ওয়াই এর সম্পর্ক সমীকরণের মাধ্যমে লেখো। আর কি করতে হবে? এক্স প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানীয়ের মূল্য একত্রে ওয়াই টাকা, এই এক্স এবং ওয়াই এর মাধ্যমে সম্পর্ক সমীকরণ আমাকে তৈরি করতে হবে। তো আমরা এটার জন্য কি করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? ক নং প্রশ্ন আমরা লিখব দেওয়া আছে এক প্যাকেট বিস্কুটের মূল্য, এক প্যাকেট বিস্কুটের মূল্য 20 টাকা। তাহলে বিস্কুটের প্যাকেট আছে কতগুলো? বিস্কুটের প্যাকেট আছে এক্স পরিমাণ। তাহলে আমরা বলতে পারবো যে অতএব এক্স প্যাকেট বিস্কুটের মূল্য বেশি। তার মানে 20 ইন্টু এক্স ইজ ইকুয়াল হচ্ছে 20x টাকা। এরপরে দেখো এক বোতল পানীয়ের মূল্য দেওয়া আছে এবং এক বোতল পানি এর মূল্য হচ্ছে 15 টাকা। তো আমাকে এখন কি করতে হবে? এক্স প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানীয়ের মূল্য একত্র করতে হবে। একত্র করলেই আমি কিন্তু ওয়াই টাকা পাবো। কি পাবো? ওয়াই টাকা পাবো। এটার জন্য আমি কি করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? প্রশ্ন মতে, কেন আমি প্রশ্ন মতে লিখলাম? যেহেতু এক্স প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানীয়ের মূল্য একত্রে ওয়াই টাকা, তো আমরা তো এক্স প্যাকেট বিস্কুটের মূল্য পাইলাম কত? 20x এবং এক বোতল পানির মূল্য দেওয়া আছে কত? 15। তাহলে আমরা যদি 20x এর সাথে এই 15 কে যোগ করি তাহলে যোগফল কিন্তু হবে y। তো এটা কিন্তু x এবং y এর মাধ্যমে বা x এবং y এর সম্পর্ক সমীকরণের মাধ্যমে কিন্তু লিখে ফেললাম, তাই না? তো এটাকে চাইলে আমরা ঘুরাই লিখতে পারি যে y ইজ ইকুয়াল 20x প্লাস 15। তো এটি হচ্ছে, তো আমরা এটি কিভাবে লিখব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? যে অতএব x এবং y এর সম্পর্ক সমীকরণের মাধ্যমে লেখা হলো। এই কথাটা তোমরা অবশ্যই লিখে দিবা যে অতএব x এবং y এর সম্পর্ক সমীকরণের মাধ্যমে লেখা হলো। তো এখন আমরা খ নং প্রশ্নের সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো খ নং প্রশ্নটি তো এবারে আমরা খ নং প্রশ্নের সমাধান করব। তো খ নং প্রশ্নে বলছে যে y এর মান নির্ণয় করো যখন x এর মান 25। তার মানে আমরা যে ক নম্বরে যে সমীকরণটা পাইলাম সেইখানে এখন আমরা x এর মানটা বসাবো, বসালেই আমরা y এর মান পেয়ে যাব। এক কথা সমীকরণের সমাধান আমি তোমাদের 1 নং প্রশ্নে যেভাবে শিখাইছিলাম ঠিক সেভাবেই তোমরা সমাধানগুলো করবা। তো এটার জন্য তোমরা কি লিখবা? যে ক হতে পাই, ক হতে আমরা কি পেয়েছি? যে y ইজ ইকুয়াল 20x প্লাস 15। তো এই জায়গার মধ্যে আমরা কি করব? আমরা x এর মান 20 বসায় দেব। যে 20 ইন্টু x এর মান 25 প্লাস 15, বা তাহলে y ইজ ইকুয়াল, তার আগে গুণের কাজ করতে হবে। তো অবশ্যই জানো যে 25 দুগুণে 50, শূন্যটা বসায় দিলাম এবং 15।
তো এখন আমি যদি এটাকে যোগ করি যে বা y ইজ ইকুয়াল মানে 500 সাথে যদি আমি 15 যোগ করি তাহলে কি হবে 515 হবে 515 হবে তার মানে y ইজ ইকুয়াল 515 তাহলে এখন আমরা কি লিখব যে অতএব নির্ণীয় y এর মান সমান 515 টাকা। তো এটাই হচ্ছে আমাদের খ নং প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ধরে নিচ্ছি এইগুলো তোমাদের কাছে খুব সহজ লাগতেছে এবং তোমরা অবশ্যই পারবা, কিন্তু অবশ্যই ভুল করা যাবে না, মনোযোগ দিয়েই ক্লাসগুলো তোমাদের দেখতে হবে। তো আমরা সেম ভাবে এখন গ নং প্রশ্নের সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা গ নং প্রশ্নের সমাধান করব। তো গ নং প্রশ্নটি হলো x এর মান নির্ণয় করো যখন y ইজ ইকুয়াল 255, মানে y এর মান 255 দেওয়া আছে। এখন আমাকে x এর মান নির্ণয় করতে হবে। তো সেম ভাবেই আমাকে কাজ করতে হবে। ক থেকে আমি যেমন খ নং সমীকরণ নিয়ে কাজ করলাম, ঠিক সেম ভাবে গয়ে ওই ক নং সমীকরণটা নিয়ে আমাকে সমাধান করতে হবে, তাহলে আমি x এর মান বের করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে y এর মান হচ্ছে 255 ইজ ইকুয়াল 20x প্লাস 15। তো এখন এই 20x এর সাথে 15 কিন্তু যোগ আছে, তাহলে এই দিকে যদি নিয়ে আসি তাহলে সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস করলে কি হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি পাঁচে পাঁচে মিলে যায় শূন্য, 1 আছে 5 সমান করতে, পাঁচে পাঁচে মিলে গেলে শূন্য, 1 আছে 5 সমান করতে 4, এদিকে হচ্ছে 2, তার মানে 20x হচ্ছে 20x সমান হচ্ছে যে 240। তো এখন এটারে যদি আমরা এখন পক্ষান্তর করি যে বামেরটাকে ডানে আর ডানেরটাকে বামে নেই, তাহলে এতে কিন্তু মানের বা চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এন্ড x এর সাথে এই 20 কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে এই দিকে যদি আমরা 20 কে নিয়ে আসি তাহলে আমরা কিন্তু x এর মান পেয়ে যাচ্ছি। 1 0 1 0 কাটা 12 দুগুণে হচ্ছে 24, তার মানে x এর মান আমরা পাচ্ছি 24। তাহলে আমরা কি লিখব যে অতএব নির্ণীয় x এর মান সমান 12। তো এটাই হচ্ছে গ নং প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানও ভালো মতো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই আনন্দের সাথে পড়াশোনা করবা, এটা আমার রিকোয়েস্ট। কারণ মন খারাপ করে কখনো পড়াশোনা হয় না। তোমরা আমি দেখি তো, বা আমরা আমাদের লাইফে ফেস করেছি যে মন যখন খারাপ থাকে তখন কিন্তু পড়াশোনায় মন বসে না। মানে মনটাকে সবসময় একটা কি আনন্দের মধ্যে রাখতে হবে, কখনোই মনমরা হয়ে থাকা যাবে না, এতে কিন্তু আমাদের নিজেদের ক্ষতি হবে। ঠিক আছে, আমি চাই তোমরা আনন্দের সাথে দিন কাটাও এবং পড়াশোনাটাও করো আনন্দের সাথে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।